আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং এই বোর্ড চ্যালেঞ্জে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের জন্য শুভকামনা। আর যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তারা কি করবে, আমি তাদের জন্য বলছি তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। এই দুটি বিষয় নিয়েই আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। এবার আসো আমরা প্রথম স্টেপে আলোচনা করব যে যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য কি রয়েছে, শুভকামনা রয়েছে। অর্থাৎ তোমরা কি করতে পারবে, তোমাদের রেজাল্টটা যদি পরিবর্তন হয় তাহলে তোমরা কিন্তু অলরেডি 13 এবং 14ই অগাস্টে তোমরা ভর্তির সুযোগ পাবে। সেই সাথে তোমরা 15ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে পারবে। একদম রেগুলার যারা পাস করেছে তাদের সাথেই কিন্তু তোমাদের ক্লাসটা শুরু হবে। এখন কথা হলো যে কাদের রেজাল্ট পরিবর্তন হবে, কাদের রেজাল্ট পরিবর্তন হবে না। যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা তো অলরেডি ভর্তি হতে পারবে, তাদের জন্য সুযোগ আছে ভর্তি হওয়ার। আর যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তারা কি করবে, তাদের জন্য আমি বলেছি যে তোমাদের জন্য একটা সুখবর আছে। অর্থাৎ তোমরা আর তখন 25 ব্যাচের স্টুডেন্ট থাকবে না, তোমরা হয়ে যাবে কোন ব্যাচের, 2026 ব্যাচের স্টুডেন্ট হয়ে যাবে। এবার 2026 ব্যাচের স্টুডেন্ট যখন তোমরা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের জন্য গুড নিউজটা হলো যে 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষাটা হবে শর্ট সিলেবাসে। যেহেতু শর্ট সিলেবাসে হবে সেহেতু কিন্তু তোমাদের ম্যাথ এবং ইংলিশ বিভিন্ন টপিকস কিন্তু অনেক কম থাকবে। যেগুলো তোমরা এর আগে পড়েছো সেখান থেকে কিন্তু অনেক শর্ট টপিকসগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। সেগুলো যদি তোমরা একটু দেখো তাহলে অনেকটাই তোমরা বুঝতে পারবে যে যেই টপিকগুলো তোমাদের কাছে হার্ড ছিল সেগুলো কিন্তু অনেকগুলো এখান থেকে স্কিপ করা হয়েছে। যার কারণে তোমরা এখান থেকে যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট তোমরা ক্যারি করতে পারবে। এখন বলতে পারো যে ভাইয়া আমরা ফেল করেছি, এবার আমাদের রেজাল্ট দিবে বোর্ড চ্যালেঞ্জে, তারপরে যারা ফেল বোর্ড চ্যালেঞ্জে যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তাদেরকে নিয়ে আপনি একটা করছেন না। আমি তাদেরকে বলছি যে তোমাদের হাতে যে সর্বশেষ ছিল ওয়ে ছিল সেটা তো তোমরা ব্যবহার করেছো, তাই না? কারণ এর আগে যখন 6 লাখ স্টুডেন্ট ফেল করেছিল তখন কিন্তু সবাই কিন্তু বলেছিল যে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে এই স্টুডেন্টগুলোর যাতে 1 বছর লস না যায় সেই ব্যবস্থা করতে। কিন্তু আনফরচুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড তোমাদের সেই কথা বা আমাদের সেই কথা কিন্তু তাদের কর্ণপাত করে নাই বা তারা কিন্তু এই কথাটা শোনে নাই। যদিও এই বিষয়টা নিয়ে সাপ্লিমেন্টারি বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি তোমাদের সাথে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু শিক্ষাবিদরাও কিন্তু আমাদেরকে বলেছিল যে যেহেতু পরীক্ষায় ফেলের হার অনেক বেশি তাই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা উচিত। এবং সে বিষয় সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত তথ্য তোমাদেরকে দিয়েছি যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ইগুলো কোন কোন দেশে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যাতে করে তোমাদের বোঝা সহজ হয় এবং তোমাদের চাওয়াটা যে যৌক্তিক ছিল সেটা কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলার চেষ্টা করেছি। তারপরে আনফরচুনেটলি আমাদের শিক্ষা বোর্ড, আমাদের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কথা আমাদের কথা কিন্তু শোনে নাই বা তারা এটার প্রয়োজন বোধ করে নাই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার। যার কারণে তারা একটা সুযোগ, অর্থাৎ আমরা সেই তাদের যে সুযোগ বলো আর আমাদের যে সর্বশেষ সুযোগ সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ করা। 10 থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছিল। সেই সুযোগে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে অর্থাৎ নিজের প্রতি কনফিডেন্স আছে যে না এখানে ভুল হতে পারে বা আমার রেজাল্টটা পরিবর্তন হতে পারে, তারা কিন্তু অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করেছিল। এখন এই বোর্ড চ্যালেঞ্জে কতগুলো স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হতে পারে? ম্যাক্সিমাম 6 লাখ স্টুডেন্ট কি করেছে, ফেল করেছে। এখন এই 6 লাখ স্টুডেন্টের ভিতরে সর্বোচ্চ হতে পারে যে 20 থেকে 30,000 বা সর্বোচ্চ 50,000 স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। তারপরেও কিন্তু একটা বিগ অ্যামাউন্ট কিন্তু থেকে যায়, অর্থাৎ যারা পাস করবে না, যাদের রেজাল্ট পরিবর্তন হবে না, তাহলে তাদের কি হবে, তাই না? এখন যেহেতু আমাদের হাতে সুযোগ নেই যার কারণে বোর্ড চ্যালেঞ্জ করার পর হয়তো বা কিছু স্টুডেন্টের বোর্ডের রেজাল্ট পরিবর্তন হবে, যার কারণে তারা কি করবে, ভর্তি হতে পারবে। আর ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু রেজাল্টটা পরিবর্তন হবে না। কারণ হলো বোর্ড কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে তারা কি দেখবে বোর্ড চ্যালেঞ্জে, শুধুমাত্র
কি করবে, রিকাউন্টিং করবে, অর্থাৎ পুনরায় কাউন্টিং করবে এবং মার্ক কোথায় ভুল কাউন্টিং হয়েছে কিনা শুধু এতটুকুই দেখবে। এরপরে কিন্তু আমরা সর্বশেষ আপডেট যেটা জানতে পেরেছি সেটা যে এমসিকিউর খাত ইটা দেখা হবে না, কারণ এমসিকিউতে কিন্তু অনেক প্রবলেম হয়, ঠিক আছে, অনেকেরই প্রবলেম হয়, কিন্তু সেটা দেখা হবে না, শুধু সিকিউটা দেখা হবে এবং সিকিউতে মার্ক কাউন্টিং এ কোনো ভুল আছে কিনা বা মার্ক আনসার করছে মার্ক দেয়নি এরকম যদি কোনো ভুল হয় তাহলে সেটা রিকভার করে তাকে পাস দেওয়া হবে বা তার যে রেজাল্ট আসে সেটা তাকে দেওয়া হবে। এ থেকে বোঝা যায় যে তোমাদের প্রতি বোর্ড বা যে কি আমি কি বলবো এটাকে, যে বোর্ড চ্যালেঞ্জ এটা যে তোমাদের জন্য বিশাল একটা কিছু বয়ে আনবে সেই প্রত্যাশা যদি সবাই যদি করে থাকো তাহলে এটা আমার মনে হয় না কতটুকু যুক্তিযুক্ত, কারণ অতীতের আমরা রেজাল্ট যদি পর্যালোচনা করি তাহলে কিন্তু স্পষ্ট দেখতে পাই যে 2 থেকে 4% রেজাল্ট পরিবর্তন হয়, এর ছাড়া বাকিগুলো কিন্তু অপরিবর্তিতই থেকে যায়। তো এটা থেকে স্পষ্ট যে হয়তো বা আমরা অনেকেই আশাবাদী বা আমরা অনেকেই আশা করে আছি যে আমাদের সবার রেজাল্টটা পরিবর্তন হবে, কারণ তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে তোমার ইয়ের উপরে, কারণ এখানে শুধু নাম্বার কাউন্টিংটা করা হবে, নাম্বার কাউন্টিং করে যদি দেখে যে ঠিক আছে তাহলে ঠিক, আর যদি দেখে যে নাম্বার পাবে তাহলে তাকে বাড়িয়ে দেওয়া হবে। আর এটা খুবই কম স্টুডেন্টের খাতার সাথে হবে, কারণ এটা খুব কমই হয় যে একজন টিচার খাতা দেখার পর নাম্বার কাউন্টিং এ ভুল করে, এটা হতে পারে 1000-এর ভিতরে হয়তো বা 1 জন 2 জন 3 জন এরকম হতে পারে, কিন্তু এটা একদম আহামরি ভাবে পরিবর্তন হবে বা এই আশা করছো আসলে এটা যুক্তিক কিনা সেটা তোমরা আগামীকাল রেজাল্ট পাবার পরে কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, যারা পরিবর্তন হবে, আমরা চাই সবারই রেজাল্ট পরিবর্তন হোক, কারণ এতগুলো স্টুডেন্ট ফেল করেছে, সবারই একটা আশা এবং সবারই একটা থাকে, আমরা চাই এবং আমরা দোয়া করি যে সবারই যাতে রেজাল্ট যাতে পরিবর্তন হয়, যদিও এটা সম্ভব না তারপরেও আমরা তোমাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি। আর বিশেষ করে যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তারা আর টেনশন না করে তোমার হাতে যে সুযোগটা ছিল সেটা তোমরা ইউজ করেছো, এখন আর তোমাদের কোনো দ্বিতীয় কোনো ওয়ে নেই, তোমাদের একদম একটা টেনশনই থাকবে বা একটা ওয়ে থাকবে, সেটা হলো 2026 সালে তোমাদেরকে পরীক্ষায় রি-অ্যাটেনশন করা, ওকে, অর্থাৎ তোমাদেরকে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে ওই সাবজেক্টগুলো। যে তোমরা যারা ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিবে অবশ্যই কিন্তু 2026 সালের পরীক্ষার কিন্তু সিলেবাস কিন্তু শর্ট করা হয়েছে, এগুলো ভালোভাবে জেনে নিবে এবং কি কি পড়তে হবে এবং সাজেশন কি কি লাগবে আমার এই চ্যানেলের সাথে যদি থাকো সেগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তো এই ছিল হলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ আপডেট এবং সর্বশেষ কথা। তোমরা কে কোথা থেকে বোর্ড চ্যালেঞ্জ করছো সেটাও জানাবে, আর তোমাদের রেজাল্ট যাদের পরিবর্তন হবে তারাও জানাবে, আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তারাও আমাদের সাথে কানেক্ট থাকবে, কারণ আমরা 2026 নিয়ে তোমাদের সাথে কাজ করব ইনশাআল্লাহ। 2026-এ তোমাদের জন্য বেটার কিছু ওয়েট করছে। তো এই ছিল আজকের ভিডিওটা সর্বশেষ, তোমাদেরকে যেটা না বললেই নয়, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম আপডেট এবং শিক্ষা বিষয়ক সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।